আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। সো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সেরা সেরা ইউটিউবারদেরকে নিয়ে, যে আলোচনা শোনার পর আপনারাও বলবেন মজা আ গয়া ভাই। প্রথমে আমরা কথা বলবো মানবতার ফেরিওয়ালাকে নিয়ে। স্যালুট বস আপনাকে। এটাকেই বলে মানবতা। হাত না থাকায় যে নিজে কখনো সিগারেট ধরিয়ে খেতে পারে নাই, সে অন্যকে পা দিয়ে সিগারেট ধরিয়ে দিচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? এটাকেই বলে মানবতা, এটাকেই বলে অওরা। আর অওরার কথা যদি আসে তাহলে মিরাজ আফ্রিদির মতো অওরা কারো নেই। बाप रे, দ্য অওরা অফ মিরাজ আফ্রিদি। খেলা শুরু করবে না, এত ফালতু কথা ভালো লাগে না, তাড়াতাড়ি করে। কখনো বউয়ের গায়ে হাত তোলেনি, नेक्स्ट কখনো কারো পিছে আঙুল দেয়নি, नेक्स्ट কখনো হাতের কাজ করেনি, नेक्स्ट। কখনো কোনো মেয়ের হাতে হাত রাখেনি। ठीक है समझिए। এই লওরাগুলো আই মিন অওরাগুলো ফলো করুন, তাহলে জীবনে অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবেন। दिस इज फराबी, नाम तो सुना ही होगा। কি আরে বলুন। दिस इज फराबी, नाम तो सुना ही होगा। आई एम राहुल, नाम तो सुना होगा। গরিবের শাহরুখ খান। दिस इज फराबी, नाम तो सुना ही होगा। হ্যাঁ, নাম শোনা হ্যাঁ। আপনার নাম ফারাবি ভান্ডারী, যে কিনা ভান্ডারী গানে নাচেন। नाम तो सुना ही होगा। ফারাবি ভান্ডারী, 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 नाम तो सुना ही होगा। ফারাবি ভান্ডারী। बंद करो हाथ जोड़ के मैं। ওকে 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 नाम तो सुना ही होगा। ফারাবি ভান্ডারী। अबे साले, ভাই আমি এই জায়গায় আপনার জন্য ভাই 7টা পর্যন্ত অপেক্ষা করছি। আমি আপনার বলি, আপনি 20টা পর্যন্ত অপেক্ষা করলো, আপনি ওই যে যেটা চিন্তা করেন ওইটা কখনো হবে না। गजब बेइज्जती है। আপনার নিজের করতে হইব। আপনারা নিজে কিসের জন্য করতে চান এটা আমি বুঝি না। পৃথিবীটা এমনই ভাই, সবাই শুধু জ্ঞান দেয় কিন্তু কেউ সাহায্য করে না। কারণ জ্ঞান তো ফ্রিতে দেওয়া যায়, সাহায্য করতে গেলে তো টাকা দরকার। আপনি যতদিন পর্যন্ত এই মেন্টালিটি না বন্ধ করবেন যে আমি কারোর সামনে ক্যামেরা ধর্ম সে কিছু বলে দিবে তারপর আমার ভিডিও ভাইরাল হইব, কতদিন পর্যন্ত কিছু করতে পারবেন না। আচ্ছা ভাই, আমার বন্ধুদের জন্য কিছু একটা বলেন ভাই। দেখেন, আপনাকে একটা লজিক্যালি কথা বলি। আপনার যেহেতু ফেস ভ্যালু এবং পপুলারিটি আছে, সেহেতু যে কেউ আপনার সাথে ছবি এবং ভিডিও করতে চাইবে। আমি আপনার কি বললাম, আপনি যেটা বুঝাইতে বললাম আপনি শেষে আবার ওটাই করলেন। আপনি এই ভিডিওতে আমি কইলাম না, আমি আপনার বলি এই যতটুকু ভিডিও করতেন হয়তো এটাই ভাইরাল হইব। কে লেগে হইব জানেন? আমি এগুলো কইছি এর লেগে ভাইরাল হইব। আপনি আগে এই মেন্টালিটি বন্ধ করতে হইব। ভাই, আপনি যে মোটিভেশন দিলেন, এমন মোটিভেশন তো শাহরুখ খান, সালমান খানও তাদের ফ্যানদেরকে দেয় না। बात तो सही है। আর একবার ভাবেন, একটা মানুষ কতটা লাইফলেস হলে টিকটকে ভিডিও বানানোর জন্য সারাদিন হাতে মোবাইল নিয়ে অপেক্ষা করে। ভাই আমি এই জায়গায় আপনার জন্য ভাই 7টা পর্যন্ত অপেক্ষা করছি। আরে বেটা, দরকার হলে রিক্সা চালা, তাও 2টা টাকা আসবে। কিন্তু না, তার ওমরন ফায়ারের সাথে টিকটক ভিডিও বানাতে হবে। এই জন্যই দেশের উন্নতি নাই। লাউটার ভাই বিল্লাল আমার মাথায় পানি ঢেলে প্রোগ্রামে হাই পেনতে চেয়েছিল। ওয়েট, আমাকে অপমান করলে আমি কি করতে পারি? জাস্ট ওইটার একটা আইডিয়া দিচ্ছে আমার ইনবক্সের বন্ধুর ভয়েস থেকে। সবই বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা বুঝলাম না, এটা কি সিরিয়াস ছিল নাকি ফাজলামি ছিল, বুঝলাম না কিছু। আর যদি সিরিয়াস হয়ে থাকে তাহলে সুস্থ হয়ে রাখবে, বেরোতে দিল। কি বাল বললো বয়েজে, কিছুই তো বুঝলাম না। এই বিষয়টা বুঝলাম না, এটা কি সিরিয়াস ছিল নাকি ফাজলামি। মনে হচ্ছে নষ্ট ইয়ারফোনে শুনতেছি। আমাকে রোস্ট করা হয়েছে, আমাকে রোস্ট। সাহস কিভাবে ওই রোস্টারদের আমাকে রোস্ট করে? নাপা এক্সট্রা, তোর হুমকি শুনে খুব ভয় পাইছি রে। যার জন্য ভয়ে আমার হাত কাঁপতাছে। দ্যাটস ওয়াই আমি তোর ভিডিও পা দিয়ে চালু করলাম। আজকে আমরা রোস্ট করতে চলেছি এই ছেলেটাকে। ছেলেটার নাম জিহাদ আহমেদ। ব্রো, রোস্টিং তোমার জন্য না, তুমি গিয়ে টিকটকে লিপসিং করো। ভাই মজা করে বললাম, আর তুমি সত্যি সত্যি টিকটক বানিয়ে ফেললে। যাই হোক, অনেক দূরে এগিয়ে যাও, কিন্তু আর ফিরে আইসো না। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করবে, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। এটা তো ফানি ভিডিও না, আমি হাসতেছি কেন? কারণ তুমি তো বউকার বউ, কয়েকার কা, চৌকার চু, দয়কার দা। ভাই বুঝি না, সুন্দরী হওয়ার পরও মেকআপ করার পরও এত ফিল্টার কেন দেয় এরা? যে পরিমাণ ফিল্টার দিছে দেখো ভাই, কালো বোরকাও সাদা হয়ে গেছে। अच्छा টিকটকাররা ফিল্টার ব্যবহার করে, আই এগ্রি উইথ ইউ। বাট তুই তো বেটা তোর চেহারা এডিট করে জসিমার শাবানা সিনেমার মতো বানিয়ে ফেলছ। এখন আমরা দেখবো নাপা এক্সট্রা মিউজিক ভিডিও। যে মিউজিক ভিডিওটা দেখার পর আমার রিয়াকশন এরকম ছিল। ভিডিওর প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা নিব্বি মোবাইলে ডোরিমন দেখতে দেখতে রাস্তা দিয়ে হাঁটতাছে, এবং একটা নিব্বা সেই নিব্বিকে দেখে চুলে হাত বুলাইতাছে। ভাই, চুলে হাত বুলালে কেউ নায়ক হয়ে যায় না।
এইদিকে মেয়েটাকে দেখে ছেলেটা দাঁড়িয়ে যায়, আই মিন ছেলেটা দাঁড়িয়ে যায়, তারপর চুলে হাত বুলায়। ভাই, চুলে হাত বুলালে কেউ নায়ক হয়ে যায় না। এইখানে নিব্বা প্রপোজ করার জন্য রেডি। এইভাবে প্রপোজ কে করে ভাই? দেখে মনে হচ্ছে একজন জালমুড়িওয়ালা বলতাছে, এই যে ধরেন আপনার জালমুড়ি। এইদিকে প্রপোজ করায় ফেল হওয়ায় আবার চুলে হাত বুলায়। ভাই, চুলে হাত বুলালে কেউ নায়ক হয়ে যায় না। পরের দিন আবার বেহায়ার মতো নিব্বির পিছনে পিছনে ঘুরে এবং নিব্বি সেটা দেখে ফেলে এবং প্রিয়া প্রকাশ বারিয়ার স্টাইলে গুলি করে। এরপর নিব্বি পরে যাওয়া নিব্বাকে তোলে এবং সাথে সাথে নিব্বা আবার তার চুলে হাত বুলাতে থাকে। ভাই, চুলে হাত বুলালে কেউ নায়ক হয়ে যায় না। সবশেষে তারা দুজন বসে বসে গল্প করতে থাকে এবং হঠাৎ করে নিব্বি টয়লেটে চাপ দেয় এবং নিব্বাকে হাঁক দিয়ে চলে যাওয়ার সময় নিব্বা বলে উঠে, এখন কি প্রপোজ করার সময়? আরে ভাই, মেয়েটাকে টয়লেটে যেতে দে। এদিকে নিব্বি টয়লেটে চাপ সহ্য করতে না পেরে নিব্বাকে মারতে যায়, কিন্তু হঠাৎ করে মাইরের বদলে চুমু দিয়ে দেয় এবং তাদের মধ্যে ভালোবাসা হয়ে যায় এবং এখানেই দ্য এন্ড। যেহেতু রোস্ট করতেছি তাহলে টিকটকাররা বাদ যাবে কেন? এখন আসি টিকটকারদের কাছে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। টু বি অনেস্ট ভাই, সব পাগলের ঠিকানা পাবনায় নয়, কিছু পাগলের ঠিকানা টিকটকে হয়। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু বাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু বাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু বাজা বাদাম। পায়ের তোরা হাতের বালা থাকে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। হেই বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু বাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু বাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু বাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু বাজা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো বুবু বাজা বাদাম। बंद करो हाथ जोड़ के मैं কেন ভাই, চুপ করবো কেন? ভালোই তো লাগতাছে। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। ঠিক আছে ঠিক আছে ভাই, বন্ধ করে দিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। কি হয়েছে নাদিম, কান্না করছো কেন? ডোরিমন, আমি বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার হতে চাই। কিন্তু কিভাবে নাদিম? বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার হতে গেলে তো তোমাকে ক্রিঞ্জ কন্টেন্ট বানানো শিখতে হবে। আমি কিছু জানি না ডোরিমন, তুমি ব্যবস্থা করো। কান্না থামাও, আমি দেখছি কি করা যায়। ক্রিঞ্জ ইনটু 100 টিভি। ক্রিঞ্জ ইনটু 100 টিভি, এটা দিয়ে কি করবো ডোরিমন? এটাতে রাকিব হোসাইনের ক্রিঞ্জ কন্টেন্ট আছে যেগুলো দেখে তুমি শিখতে পারবে। কিন্তু শিখে আমার লাভ কি? শিখতে পারলে নাম্বার 1 ইউটিউবার হতে পারবে, কারণ পাবলিক এখন ক্রিঞ্জ কন্টেন্টই খায়। আচ্ছা, থ্যাংক ইউ ডোরিমন, থ্যাংক ইউ।